আসসালামু আলাইকুম। আমরা বীজগণিত রাশির অধ্যায় চ্যাপ্টার থ্রি, এই অধ্যায়ের কিছু বিষয়ে ট্রিক্স আছে, এটা আমার জানা খুবই জরুরি। আজকে শুধু ট্রিক্স আলোচনা করব। বড় হয়ে গেছে জন্মসূচি ক্লিয়ার। যেমন কিছু বিষয় থাকতে পারে, যেমন এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, তাই না? এই বিষয়টা কীভাবে সলভ করবো দেখো। প্রথমে এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান এদিকে রাখবো আর এটা এদিকে পার করে দিবো। দেখি আমরা কীভাবে সলভ করা যায়। তাহলে প্রথমে কী করতে হবে, এক্স স্কোয়ারটা আমরা এদিকে রাখবো আর মাইনাস ওয়ানটা এদিকে রাখবো, মাইনাস ওয়ান আর মাইনাস রুট ফাইভ এক্সট্রা এদিকে পাবে। এদিকে আছে মাইনাস, এদিকে দিলে কী হবে, প্লাস হবে, তাহলে রুট ফাইভ এক্স, তাই না? উভয় দিকে এক্স দ্বারা কী করবো, ভাগ করবো। তাহলে আমরা এক্সটা উঠে যাবে, এখানে একটা এক্স আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স আর রুট ফাইভ এক্স ডিভাইডেড এক্স। তাহলে আমরা কী পাবো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর পাবো এই এক্স দ্বারা থাকবে রুট ফাইভ। তাহলে আমাদের মান পেলাম কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান পেলাম রুট ফাইভ। আর একটা সলভ করা যাক। মনে করো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান হলে হলো জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এরকম প্রশ্ন থাকতে পারে। সেম প্রশ্ন এবার এই এক্স স্কোয়ার আর ওয়ানটা এদিকে রাখতে হবে আর মাইনাস থ্রি এক্স ওইদিকে পার করে দেবে। ক্লিয়ার? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাসের দিকে এদিকে হবে প্লাস, তাহলে থ্রি, তাই না? উভয় দিকে এক্স দ্বারা ভাগ করলে আমাদের এক্সটা উঠে যাবে। এক্স দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স আর থ্রি এক্স ডিভাইডেড এক্স, তাই না? এখন এটা কীভাবে হয় দেখো, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস এটা দুইটার সাথে আছে, এক্স স্কোয়ারের সাথে এক্স আছে, ওয়ানের সাথেও আছে, সুতরাং আমরা আলাদাভাবে লিখতে পারি। তাহলে ওয়ান বাই এক্স, এক্সের সাথে একবার লিখলাম, ওয়ানের সাথে একবার লিখলাম, ওয়ান ডিভাইডেড এক্স। ক্লিয়ার? আর এই এক্স কাটার কি থাকবে, শুধু থ্রি। এখন দেখো এক্স দিয়ে এক্স স্কোয়ার যদি কাটি আমরা, তো উপরে একটা এক্স থাকবে, এক্স প্লাস আর একটা ওয়ান বাই এক্স থ্রি, এটাই আমাদের। ক্লিয়ার? এই ধরনের যেভাবে থাক, শুধু এদিকে দিকে রাখবা আর উভয় দিকে কি এক্স দ্বারা ভাগ করে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সমাধান। এটা একটা ট্রিক্স। দ্বিতীয়তে চলে যাই। যেমন এরকম থাকতে পারে, এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5। এটা বলতে কী বুঝো, এটা সমান মানে দেওয়া আছে, তোমার মনে করো যে 10√3 দেওয়া আছে, তাই না? এখন আমাদের বুঝতে হবে যে এটার মানে কি। এটার মানে হচ্ছে যে এই এক্স টু দি পাওয়ার 10 আছে এক্সের সাথে, এটা ওয়ানের সাথে আছে, হ্যাঁ, এটার সাথে ভাগ আছে, সুতরাং আলাদাভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 10 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5, মাঝখানে প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5, তাই না? 10√3। কি বোঝায় যে আমরা যদি এটা ভাগ করি, এটা কীভাবে হয়, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস সূচকে নিয়ে নেব, ভাগের ক্ষেত্রে মাইনাস হয় 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 √3, তাই না? এই ক্ষেত্রে 10 থেকে 5 বিয়োগ করা যাবে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 10√3। আমাদের প্রশ্নে
সরাসরি এভাবে দেওয়া থাকবে না, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার ইকুয়াল টু, সেক্ষেত্রে কী হয়, জাস্ট ভাঙাই নেওয়া হবে। ক্লিয়ার? এভাবে অন্য মানও থাকতে পারে। মনে করে এখানে দেওয়া আছে সঙ্গে সেন্স থাকতে পারে, যদি এখানে 12 এখানে এক্স টু দি পাওয়ার 6, তার মানে কি এটা আবার সেম হবে, ভাগ করা যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 12 ভাগ এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তাই না? প্লাস মাত্র প্লাস দিলাম 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6। ক্লিয়ার? এটাকে যদি আমরা সুযোগ নিয়ে ভাগ করি তাহলে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 6 প্লাস আর 1 বাই এক্স টু দি পাওয়ার 6। আমাদের এখানে দেবো 10 থেকে 6 গেলে 6 থেকে 12 গেলে থাকে 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এইটার সমান এটা লেখা যায়। ক্লিয়ার? এখন দেখো তোমার ফিক্সভাবে দিবে। এখন দেওয়া আছে, মনে করো এখানে দেওয়া আছে এক্স রুট এক্স প্লাস 1 বাই এক্স রুট এক্স। এটা মানে কি বোঝো? দেখ, একটু ট্রিক্স খাটাও। এখানে আছে দেখো কয়টা রুট, একটা রুট এক্স, এর সাথে আছে এক্স। আমরা জানি এক্সকে এভাবে লেখা যায়, দুইটা রুট এক্স মিলে কি হয়, রুটের উপর এক্স স্কোয়ার, এরকম হয় না? তার মানে কি এক্স স্কোয়ার রুট কাটা থাকে কি এক্স। তাহলে আমাদের এক্স সমান কি লেখা যায়? এক্স সমান লেখা যায় যে দুইটা রুট এক্স, তো দুইটা রুট এক্স আর একটা রুট এক্স, তিনটা রুট এক্স গুণ করলে কি হবে? এটা হবে না? এক্স মানে যদি দুইটা রুট এক্স, তাই না? রুট এক্স লিখলাম রুট এক্স আর রুট এক্স, তাই না? আর এখানে আছে একটা রুট এক্স। ক্লিয়ার? আর ডিভাইডেড 1 ডিভাইডেড এক্স মানে জানি হচ্ছে দুইটা রুট এক্স, আর এটা হচ্ছে একটা রুট এক্স আছে। দেখো এখানে কয়টা রুট এক্স? তিনটা রুট এক্স, তাই না? তিনটা রুট এক্স কি অবস্থায়? গুণ অবস্থায় আছে, তাহলে কিউ হবে। তাহলে রুট এক্স কিউ প্লাস 1 ডিভাইডেড সেম, তিনটা রুট এক্স আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এর উপর কী হবে? রুট এক্সের উপরে। ক্লিয়ার? রুট এক্স কিউব মানে লেখা যায় এই আছে তোমাদের, এই বিষয়টা এভাবে থাকতে পারে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এখন এটা আমরা সূত্র চালাতে পারবো, কিন্তু এটা দেখো এই রুট এক্স মানে সূত্র পাওয়া যাচ্ছে না, তাই না? তাহলে এক্স সমান জানি আমরা দুইটা রুট এক্স, এক্স সমান কি লেখা যায়? দুইটা রুট এক্স। যদি পি থাকে তাহলে রুট পি ইন্টু রুট পি, যদি মনে করো ওয়াই থাকে তাহলে রুট ওয়াই ইন্টু রুট ওয়াই। ক্লিয়ার? এটা কীভাবে হয়? এটা হচ্ছে দেখো এখানে রুট রুট, তাই না? এখানে রুট, আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায়, সেক্ষেত্রে কী হয় দেখো এখানে রুট আর দুইটা এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, স্কোয়ার আর রুট আমাদের কাটা যায়। কেন কাটা যায় দেখো, এক্স স্কোয়ার গুণ এর রুট আবার যদি পাওয়ার রূপে যায় তখন হাফ হয়, যখন এটা ভাগ সব থেকে যখন পাওয়ারে যায় তখন কী হয়, এটা হাফে পরিণত হয়। তাহলে আমাদের দেখো দুই দুই কাটা এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। বুঝতে পারছি? যদি না বোঝা আরেকবার দেখো, এখানে রুট 2, তাই না? রুট 2কে কী লেখা যায়? রুট 2 আছে স্কোয়ার, তাই না? আমরা জানি এটা রুট আর স্কোয়ার কাটা যায়, এই জন্য 2 হয়। কেন হয় দেখো, এই রুটটা যখন পাওয়ার রূপে পরিণত হয় এটা সহগ হিসেবে আছে না, দেখো এটা যখন আমাদের পাওয়ার হিসাবে যাবে তখন কী হবে, তখন হবে 2 ইন্টু, এখানে 2 আছে, গুণ হয়ে যাবে, গুণ কত হয়ে যাবে? রুটের মান হচ্ছে হাফ, দুই কাটা যায়, সেক্ষেত্রে আমাদের
সেমভাবে যদি এখানে কোনো চলক থাকে, মনে করো রুট পি আছে, তারপর আছে কিউ, তাই না? এটা সমান কী লেখা যায় দেখো, আমরা জানি কি পি আর আমাদের থ্রি, তাই না? থ্রি আর এই রুটটা হচ্ছে 1/2, এটা সমান লেখা যায় 3/2, 3/2 এটা সমান এটা লেখা যায়। ক্লিয়ার? আবার তোমাদের কোনো অঙ্কে এরকম থাকতে পারে যে এক্স স্কোয়ার, মনে করো আছে এখানে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স এর উপর আছে কিউ, সেই ক্ষেত্রে কী হবে দেখো, তাহলে আমাদের এক্স কিউ এর সাথে কিউ আছে, তাই না? কিউ এক্সের উপরে কিউ আছে, এটা সময় আমরা কী লিখতে পারি, 3x না? এর সমানটা আমরা কী লিখতে পারি দেখো, এটা আমরা লিখতে পারি 3x রুট এক্স, তাই দুইটা রুট এক্স সমান আমরা কী লিখতে পারি, রুট এক্স স্কোয়ার আর রুট এক্স, তাই না? এটাই তো লেখা যায়। ক্লিয়ার? স্কোয়ার আর রুট কী কাটা যায়, তাই না? কী থাকে এখানে এক্স রুট এক্স, তো এক্স রুট এক্স সমান লেখা যায় কি, তো রুট এক্স কিউব সমান লেখা যায় কি এক্স রুট এক্স, তাহলে আমাদের এক্স কিউব ইন্টু এক্স রুট এক্স, here x to the power 4 root x, এটা হচ্ছে আমাদের সমাধান। আশা করি এর বাইরে অন্য কিছু থাকবে না, এইভাবে থাকবে মূলত। যদি থাকে এভাবে নম্বর 27 দেওয়া আছে ওয়াই মাইনাস ওয়াই, এটাকে কীভাবে সেটা হবে দেখ, এটা 3-এর উপর যদি আমরা কিউব দিই সেটা কত 27 হয় না, 3 ইন্টু 3 দিকে 9 3 27, তাই না? সুতরাং আমরা এটা ভাঙা নিতে পারবো, কিউব করে নেব, 3 ডিভাইডেড ওয়াই কিউব মাইনাস ওয়ান কিউব, এটা এদের উপরে বি ধরবো, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে মাইনাস বি আর কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস বি, এটা আমরা এটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে মোটামুটি ট্রিক্স, আর তেমন কোনো ঝামেলা নেই।